আপনি কি জানেন আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে? হজরত ওসমান রাজিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বোত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। এই হাদিসটি আমাদের শেখায় আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত মানুষ সে নয় যার ধন সম্পদ বেশি, বরং সেই সর্বোত্তম যে নিজের জীবনকে কোরআনের আলোয় গড়ে তোলে এবং সেই আলো অন্যদের মাঝেও ছড়িয়ে দেয়। কিছু বর্ণনায় এই হাদিসে এসেছে শেখে এবং শেখায়, আবার কিছু বর্ণনায় এসেছে শেখে অথবা শেখায়। এর মানে হল আপনি যদি নিজে কোরআন শিখেন তাহলেও আপনি ফজিলতের অধিকারী, আর যদি আপনি অন্যকে কোরআন শেখান তাহলেও আপনি আল্লাহর কাছে শ্রেষ্ঠদের কাতারে চলে যান। আর যিনি দুটোই করেন, নিজে শেখেন এবং শেখান, তিনি তো আরও বেশি মর্যাদাবান। কোরআন শুধু একটি বই নয়, এটি আল্লাহর কালাম। এটি আমাদের দ্বীনের ভিত্তি, আমাদের জীবন চলার দিক নির্দেশনা। কোরআন শিক্ষা করারও বিভিন্ন স্তর আছে। সবচেয়ে উত্তম হল অর্থ ও ব্যাখ্যাসহ কোরআন শেখা এবং শেখানো। আর সবচেয়ে সাধারণ স্তর হল শুদ্ধভাবে কোরআনের শব্দ পড়া শেখা। কিন্তু আল্লাহর কাছে এই সামান্য চেষ্টাও অত্যন্ত মূল্যবান। একজন বুজুর্গ বলেছেন, যে ব্যক্তি কোরআন শিখে তার অন্তরে যেন নবুয়তের জ্ঞান জমা হয়ে যায়। আর আল্লাহর প্রতি ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হল মানুষের অন্তরে কোরআনের প্রতি ভালোবাসা থাকা। হাদিসে এসেছে, কিয়ামতের ভয়ঙ্কর দিনে যখন সূর্য মাথার খুব কাছে চলে আসবে, সেদিন যারা আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে তাদের মধ্যে থাকবেন সেই মানুষগুলো যারা মুসলমানদের সন্তানদের কোরআন শিক্ষা দিয়েছেন। আর তারাও থাকবেন সেই সৌভাগ্যবানদের দলে যারা ছোটবেলায় কোরআন শিখেছেন এবং বড় হয়ে নিয়মিত তেলাওয়াত করেছেন। তাই আসুন আমরা সবাই কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলি, নিজেরা শিখি এবং আমাদের পরিবার, সন্তান ও সমাজকে কোরআনের আলোয় আলোকিত করি।